অনুষ্ঠান, একটু জোরে বলেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান 2026 উদ্বোধন করে গেলেন একটু আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনমানুষের সবচেয়ে প্রিয় নেতা, জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমান। আপনারা জানেন যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলন করেছে বিএনপি। মানুষের ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। সেই ভোটাধিকার যখন মানুষ ভোট প্রয়োগ করতে সক্ষম হয়েছে, সেই ভোটের মাধ্যমেই বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করেছে এবং 2/3 আসনের বেশি আসন পেয়ে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এবং আজকে একটু আগে বাংলা একাডেমিতে, আমাদের মননের প্রতিষ্ঠান বাংলা একাডেমি, এখানে ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর মাসব্যাপী বইমেলা উদ্বোধন করা হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করেন। কিছুক্ষণ আগে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বইমেলা উদ্বোধন করে গেলেন। আমাদের খুব আনন্দ হচ্ছে যে আমি বাংলা একাডেমির একজন জীবন সদস্য এবং প্রতি বছরই আসলে এই আমার নামে কার্ড যায়, কিন্তু আমি কোনো বছরই আমি বাংলা একাডেমিতে আসি না। কারণ বাংলা একাডেমি আসা আর এই বইমেলাটাই হলো সংস্কৃতির অংশ। যেখানে আনন্দ থাকবে না সেখানে আমরা কেন আসব? যিনি এই মেলা উদ্বোধন করতেন তিনি ছিলেন স্বৈরশাসক। এই স্বৈরশাসকের চেহারা দেখতে হবে, এ কারণেই মূলত আসতে ইচ্ছে করতো না। এবং আমরা বইমেলাতেও আসতাম না, আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। মনে হতো যে এই জীবন বোধে এইভাবে শেষ হয়ে যাবে। অতিশয় সৌভাগ্য যে এদেশে গণমানুষ আন্দোলন করেছে, স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং এবার প্রথম মানুষ অনেক বছর পরে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে এবং ভোটের মধ্য দিয়ে এই বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন 2/3 বেশি আসনে নির্বাচিত হয়ে এই ক্ষমতায় এসেছে। আপনারা জানেন, একটু আগেও বলেছি, বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করেনি, তারা মূলত মানুষের ভোটের জন্য আন্দোলন করেছে। এবং এই 2024 সালের 5 আগস্টের পরও তারেক রহমানকে ক্ষমতা নেওয়ার জন্য বলা হয়েছিল। এর পরেও নানানভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছিল, কিন্তু বিএনপি কখনো সম্মতি দেয় নাই। বিএনপি বলছে যে আমরা মানুষের ভোটাধিকার চাই, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলেই কেবল আমরা ক্ষমতায় যাব। যদি তারা আমাদের ভোট না দেয়, ক্ষমতা আমাদের মুখ্য নয়, জনগণের ভোটটা নিশ্চিত করাই আমাদের মুখ্য। আপনারা জানেন যে 1979 সালে জিয়াউর রহমান প্রথম এই বইমেলা উদ্বোধন করেন। রাষ্ট্রীয়ভাবে বইমেলা উদ্বোধনের সেটাই ছিল প্রথম কাহিনী। এর আগেও বইমেলা হতো, এলোমেলোভাবে হতো এবং বেসরকারিভাবে হতো এবং পয়লা ফেব্রুয়ারি অথবা 21শে ফেব্রুয়ারিতে তারা সমবেত হতো এবং কিছুদিন থেকে আবার তারা চলে যেত। এটাকে প্রথম 1979 সালে জিয়াউর রহমান প্রথম যখন বইমেলা উদ্বোধন করলেন, এর মাধ্যমে এটা রাষ্ট্রীয় মর্যাদা পেল এবং সে বছরই তিনি এই 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে তিনি করলেন, পুষ্পমাল্য অর্পণ করলেন এবং এই পুষ্পমাল্য অর্পণের বিষয়টাও রাষ্ট্রীয় মর্যাদা পেল জিয়াউর রহমানের মধ্য দিয়ে। কারণ এর আগে পুষ্পমাল্য অর্পণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি 12টা 1 মিনিটে, এরপরে অন্যান্যরা এলোমেলোভাবে এই পুষ্পস্তবক অর্পণ করতেন। জিয়াউর রহমান যেটিকে রাষ্ট্রীয় মর্যাদা দেন, আজকে সেটা পূর্ণতা পেল তার সন্তান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্য দিয়ে। আমরা খুব আনন্দিত এবং আমি বিএনপির একজন সমর্থক বা কর্মী হিসাবে এই প্রোগ্রামে আসার জন্য আমি কোনো প্রোগ্রাম রাখি নাই। সকাল থেকে আমি প্রস্তুতি নিয়ে রেখেছি যে কখন আমি বাংলা একাডেমিতে যাব, কখন আমি আমার নেতাকে কাছে থেকে দেখে আমার মন পরিপূর্ণ করব। এবং আনন্দের বিষয় যে আমি খুব কাছাকাছি তার স্টেজের খুব কাছাকাছি বসার আসন পেয়েছি এবং আমি তাকে মন ভরে দেখেছি। অনেক ভালো লেগেছে। তিনি তার বক্তব্যে অনেকগুলো নতুন বিষয় এনেছেন। একটা হলো তরুণ লেখকদের প্রশিক্ষণের বিষয়টাকে এনেছেন, সেটাকে আরও বেশি করে করা যায় কিনা সেটার কর্তৃপক্ষকে ভাবতে বলেছেন। একইভাবে গবেষণাকে আরও বেশি করে গবেষণা করা যায় কিনা, গবেষণার পরিধিকে আরও বিস্তৃত করার কথা বলেছেন। একইভাবে তিনি এই বইমেলাকে আন্তর্জাতিক বইমেলায় রূপ দেওয়ার কথা বলেছেন, যেটা শুধু বাংলাদেশের লেখক প্রকাশকরা সমবেত হয়। আগামী দিনগুলোতে এই বইমেলা যেন আন্তর্জাতিক মানের হয় এবং আন্তর্জাতিক মানের হওয়ার জন্য সরকারের তরফ থেকে যত রকম সহযোগিতা করার তিনি সেটা করবেন বলে কথা দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।